আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। আমাদের আজকের চ্যাপ্টার মেশিন লার্নিং অ্যালগরিদম পারফরম্যান্স মেট্রিক্স। আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম কতটা ইফেক্টিভলি বা এফিশিয়েন্টলি কাজ করতেছে তা কোয়ান্টিটেটিভলি মেজার করার জন্য আমরা বিভিন্ন ধরনের মেট্রিক্স ইউজ করি। তো আমরা এখানে দুই ধরনের টাস্ক নিয়েছি, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, অন্যটা হচ্ছে রিগ্রেশন। তো ক্লাসিফিকেশনের টাস্কগুলোতে আমরা যে মেট্রিক্স গুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকুরেসি, লগ লস, এরিয়া আন্ডার লগ কার্ভ, কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট। রিগ্রেশন ম্যাট্রিক্সের মধ্যে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে মেইন অ্যাবসলিউট এরর, মেইন স্কোয়ার্ড এরর, আর স্কোয়ার। তো আমাদের আজকে প্রথম ভিডিওতে আমরা যে টপিকটি স্টাডি করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের অন্তর্ভুক্ত ক্লাসিফিকেশন অ্যাকুরেসি বা সংক্ষেপে অ্যাকুরেসি। আমাদের প্রথম যে বিষয়টা আসতেছে যে অ্যাকুরেসি বলতে আসলে কি মিন করা হচ্ছে। সিম্পলি অ্যাকুরেসি বলতে মিন করা হচ্ছে আমাদের মডেল কতটা অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারতেছে। অর্থাৎ আমরা কত পার্সেন্ট টাইম সঠিকভাবে প্রেডিকশন করতে পারতেছি, এটাকে বলা হইতেছে অ্যাকুরেসি। আমরা এখানে অ্যাকুরেসি ফর্মুলা দেখতে পাচ্ছি যেটাকে আমরা কনফিউশন ম্যাট্রিক্স থেকে ডেরিভ করতে পারি। এখানে একটা কনফিউশন ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি যেখানে আমরা রোতে দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল ক্লাস অর্থাৎ অরিজিনাল ডেটা সেটে সেটা পজিটিভ ইনস্ট্যান্স নাকি নেগেটিভ ইনস্ট্যান্স। আর উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেল কিরকম প্রেডিকশন করছে, সেটা পজিটিভ হিসেবে প্রেডিকশন করছে নাকি নেগেটিভ হিসেবে। আমরা যদি একটা ইনস্ট্যান্স নিই, মনে করলাম সেই ইনস্ট্যান্সটা আমাদের প্রথম সেলে, তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের অরিজিনাল ডেটা সেট বলতেছে যে সেই ইনস্ট্যান্সটা আসলে পজিটিভ এবং মডেলটাও আমাদের সেখানে কি পজিটিভ হিসেবেই প্রেডিকশন করছে। তাই আমরা বলতে পারি যে আমাদের যে প্রেডিকশনটা হয়েছে সেটা একটা ট্রু পজিটিভ। আমরা যদি সেকেন্ড সেলে আসি, একটা ইনস্ট্যান্স নেওয়া হলো যে ইনস্ট্যান্সটা অরিজিনাল ডেটা সেটে পজিটিভ, কিন্তু আমাদের মডেল ফলসলি প্রেডিক্ট করে ফেলছে নেগেটিভ। তাই এটাকে বলা হচ্ছে ফলস নেগেটিভ। অর্থাৎ ভিতরে ভিতরে সে পজিটিভ কিন্তু আমি ফলসলি প্রেডিক্ট করে ফেলছি নেগেটিভ, এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ ফলস নেগেটিভ। আমরা যদি থার্ড সেলে আসি, অরিজিনাল ডেটা সেট বলতেছে এই ইনস্ট্যান্সটা নেগেটিভ কিন্তু আমাদের মডেল প্রেডিক্ট করে বলছে পজিটিভ। অর্থাৎ ভিতরে ভিতরে সে কিন্তু অরিজিনালি নেগেটিভ কিন্তু আমি ফলসলি প্রেডিক্ট করে ফেলছি পজিটিভ, তাই এটাকে বলা হচ্ছে ফলস পজিটিভ। এন্ড ফাইনালি লাস্ট সেলে যদি আমরা আসি, এখানে বলা হইতেছে যে আমাদের অরিজিনাল ডেটা সেট বলতেছে এই ইনস্ট্যান্সটা নেগেটিভ, আমাদের মডেলও প্রেডিক্ট করে বলছে নেগেটিভ, তার কারণে আমরা বলতেছি এটা কি ট্রু নেগেটিভ। তাহলে অ্যাকুরেসি যে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি দাঁড়াইতেছে যে আমরা অ্যাকুরেটলি কতটা প্রেডিক্ট করতে পারছি ডিভাইডেড বাই নাম্বার অফ অল প্রেডিকশনস। তো অ্যাকুরেটলি প্রেডিক্ট করছি কি ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ, এই দুইটা রাশি হচ্ছে আমরা অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারছি। আর ডিভাইডেড বাই আমাদের টোটালি কতগুলা হচ্ছে অবজারভেশন আছে। তো এইটাই মেন করা হয়েছে যে আমাদের কতটা হচ্ছে কারেক্টলি আমরা মানে কতটা কারেক্টলি প্রেডিক্ট করতে পারছি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ প্রেডিকশন। যদি আমাদের কখনো এরকম হয়ে যায় যে আমরা 100 বার প্রেডিকশন করছি এবং দেখা যাচ্ছে 10 বার সে ভুল প্রেডিকশন করছে এবং 90 বারই সে কারেক্ট প্রেডিকশন করতে পারছে, তাহলে আমরা বলতে পারি তার অ্যাকুরেসি হয়ে গেছে 90%। ওকে। তো হ্যাঁ, এটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড একটা ওয়ে আমাদের মডেলটাকে জাস্টিফাই করার জন্য, কিন্তু এর লিমিটেশনস আছে। আমাদের এই অ্যাকুরেসি সবসময় রিলিয়েবল হবে না। যদি আমাদের ডেটা সেটটা যদি ইমব্যালেন্স ডেটা সেট হয়ে থাকে তাহলে তখন আমাদের অ্যাকুরেসিটা রিলিয়েবল থাকবে না। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, মনে করলাম আমরা একটা মডেল ডেভেলপ করতে চাচ্ছি, যে মডেলটা হচ্ছে একটা ডিজিজ প্রেডিকশন মডেল। অর্থাৎ আমি এখানে একটা রোগীর প্যারামিটার গুলো উল্লেখ করে দেব, মডেল সেখান থেকে আমাদের প্রেডিক্ট করে বলে দেবে সে আসলে ওই রোগ দ্বারা আক্রান্ত কিনা। ওকে। তো আমাদের এমনও হইতে পারে আমরা যে ডিজিজ নিয়ে কাজ করতেছি সেটা একটা রেয়ার ডিজিজ, অনলি 1% অফ দ্য পপুলেশন ইজ এফেক্টেড। মাত্র 1% জনগণই দেখা যাচ্ছে সেই রোগ দ্বারা অসুস্থ। তো এক্ষেত্রে যেটা দেখা যাবে, আমি যদি র্যান্ডমলি 100 জনকে তুলে নিয়ে আসি, অনেকাংশেই দেখা যাবে তার মধ্যে 99 জনই সুস্থ, একজন থাকবে অসুস্থ। এখন আসলাম মডেল ডেভেলপ। তো আমরা এমন একটা মডেল তৈরি করলাম, যদিও সেটাকে আসলে মডেল বলা উচিত না, যে আমরা এমন একটা মডেল তৈরি করে ফেললাম যে তাতে যে প্যারামিটারটাই দেই না কেন, যে ইনপুটটা আমি দেই না কেন, সে সবসময় বলবে যে হচ্ছে সুস্থ, অর্থাৎ ডিজিজ রিপোর্ট নেগেটিভ। এক্ষেত্রে কি হবে, সে আমি রোগী আসুক বা কোনো একটা সুস্থ ব্যক্তি আসুক সবসময় সে বলবে কি সুস্থ। এরকম একটা মডেল তৈরি করে ফেললাম। তো এক্ষেত্রে হবে কি, 99% টাইম আমাদের মডেলটা কারেক্ট রেজাল্ট দিয়ে দিচ্ছে। আমাদের যখনই কোনো একজন আমরা দেখতে পাচ্ছি 100 জনকে নিয়ে আসি যার মধ্যে 99 জনই হচ্ছে সুস্থ, আর আমাদের মডেল কি আছে সবসময় যেই আসবে তাকেই বলে দিচ্ছে সুস্থ। এক্ষেত্রে হবে কি, 99% টাইম আমাদের সঠিকভাবে সে বলে দিচ্ছে যে সুস্থ। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মডেল কোনো প্রকার কাজ না করেই তার অ্যাকুরেসি হয়ে গেল 99% টাইম, কিন্তু রিয়েল লাইফের ইউজফুলনেস কত, 0%। এই বিষয়টাই আসলে বলা হইতেছে যে আমাদের ডেটা সেটটা যদি ইমব্যালেন্স হয়ে থাকে তাহলে অ্যাকুরেসি ক্যালকুলেশন কোনো রিলিয়েবল ওয়ে না।
এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা এখন হচ্ছে অ্যাকুরেসি ক্যালকুলেশনের হচ্ছে কোডিং ফেজের দিকে চলে যাচ্ছি। তো সবার প্রথমে আমরা যে কাজটা করে থাকি, আমি এখানে কোড সেলটাকে অনেক নিচে রাখছি। সবার প্রথমে আমি ডেটা সেটটাকে লোড করে নিয়েছি। ওকে, ডেটা সেট যেহেতু লোড হয়ে গেছে, এখন আমরা অ্যাকুরেসি ক্যালকুলেট করতে যাচ্ছি। কি হয়ে গেল? ওকে, আমরা এই সেলের মধ্যে হচ্ছে অ্যাকুরেসি ক্যালকুলেট করা, আমরা এখানে যে ডেটা সেটটা নিছি এই ডেটা সেটের প্রেডিকশন করবো, প্রেডিকশন করার পর আমরা দেখবো যে সেখানে অ্যাকুরেসি কত। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্কেলার থেকে আমরা আমরা নিয়ে নিই ফ্রম ফ্রম স্কেলার থেকে হচ্ছে মডেল সিলেকশন কে ফোল্ড। তো এখানে একটা বিষয় বলে রাখি, আমি এখানে ট্রেন করার আগে মডেল হচ্ছে ট্রেন করার আগে টেস্ট ট্রেন স্প্লিট করতে পারতাম, কিন্তু আমি চাইতেছি অ্যাকুরেটলি আমি যেন জাজমেন্ট করতে পারি যে আমাদের মডেল আসলে কি পরিমাণ কাজ করতে পারতেছে বা অ্যাকুরেসি কত, এই জাজমেন্টটা যেন ট্রু হয়। এর জন্যই মূলত আমরা ট্রেন টেস্ট স্প্লিটের উপর নির্ভর না করে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটাকে নির্ভর করতেছি। আমরা বিগত চ্যাপ্টারে অলরেডি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি, এবং সেখানে আমরা এটাও দেখছি যে কেন এটা রিলিয়েবল একটা ওয়ে। ওকে, তো এই কারণে এই বিষয়গুলো নিয়ে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের অংশটা আমরা এখানে স্কিপ দিচ্ছি। তো কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা নেওয়া হইলো। এছাড়া আমাদের অ্যাকুরেসি ক্যালকুলেট করতে হবে। অ্যাকুরেসি ক্যালকুলেট করার জন্য ক্রস ভ্যালু স্কোরটাকে নিয়ে নিব। ওকে, এবার আমরা একটা মডেল নিয়ে নেব ফ্রম স্কেলার ডট হচ্ছে লিনিয়ার মডেল। আমরা এখানে মডেল হিসেবে নিচ্ছি লজিস্টিক রিগ্রেশন। তো এই নিলাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। এবার হচ্ছে আমরা মেট্রিক্সটাকে নিয়ে নিচ্ছি। মেট্রিক্সটা কোথায় পাচ্ছি? ফ্রম scalar dot metrics matrices trics matrices ইম্পোর্ট করতেছি হচ্ছে অ্যাকুরেসি স্কোর। তো এখানে আমরা যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে মডিউল আছে সেগুলোকে আমরা কালেক্ট করছি। আমরা এখানে কে ফোর ক্রস ভ্যালিডেশন এবং হচ্ছে অ্যাকুরেসি ক্যালকুলেট করার জন্য যে মডিউলগুলো দরকার সেগুলো ইম্পোর্ট করছি, আমরা মডেলটাকে নিয়ে নিছি এবং আমরা এখানে মেট্রিক্সটাও নিয়ে নিছি। ওকে, সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেটা সেটটাকে ইনপুট আউটপুটে স্প্লিট করে দিতে হবে। তো এইটা হচ্ছে ইনপুট ফিচার। ইনপুট ফিচার হবে আমাদের ডেটা সেট কিসের মধ্যে আছে, আমাদের ডেটা সেটটা আছে এই যে ডেটা ফ্রেমের মধ্যে। তো আমি এই ডেটা ফ্রেমটাকে এখন স্প্লিট করে দিচ্ছি। ডেটা ফ্রেম ডট আইলক, এই ডেটা ফ্রেম আইলক এর মধ্যে আমরা নিচে আমাদের যতগুলো রো আছে সবগুলো রোই অন্তর্ভুক্ত হবে, এবং কলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে 0 to 8 এক্সক্লুসিভ, অর্থাৎ 0 থেকে 7 নম্বর পর্যন্ত যতগুলো কলাম আছে সবগুলো কলাম কি ইনপুট ফিচার। এবং ওয়াই হিসেবে কি আমরা আউটপুট ফিচার করা হবে। আউটপুট ফিচার হবে ডেটা ফ্রেম থেকে আইলগ, অর্থাৎ ইন্ডেক্স বেস স্লাইসিং করতেছি, যেখানে যতগুলো রো আছে সবাই ঢুকবে এবং কলাম হিসেবে থাকবে শুধুমাত্র 8 নম্বর কলাম। ইনপুট আউট, তাহলে আমাদের অরিজিনাল ডেটা সেটটাকে ইনপুট ফিচার এন্ড আউটপুট ফিচারে আমরা স্প্লিট করে ফেলছি। এখন হচ্ছে আমরা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন করার জন্য আমরা কে ফোল্ডের একটা অবজেক্টকে ডিফাইন করব। তো কে ফোল্ড ইজ ইকুয়াল টু কে ফোল্ড। ওকে, কে ফোল্ড অবজেক্ট নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের প্যারামিটার গুলো বলে দিতে হবে। তো প্রথমত আমাদের বলে দিতে হবে আমরা কতগুলো ফোল্ড তৈরি করতে চাচ্ছি। তো আমাদের ফোল্ড তৈরি হবে টোটালি আমরা চাইলাম 10টা। আর আমরা সাফল করবো কিনা সেটা আমরা অবশ্যই দিয়ে দেবো ট্রু। ওকে, এন্ড ফাইনালি আমরা র্যান্ডম স্টেট ইজ ইকুয়াল টু 7। তো এই প্যারামিটার গুলো নিয়ে অলরেডি আমরা বিস্তারিত আলোচনা করে আসছি, যার কারণে এখানে আর এগুলো নিয়ে স্টাডি আমরা করতেছি না। ওকে, তাহলে আমাদের কে ফোল্ডের জন্য কি অবজেক্টটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা মডেল নিয়ে নেব। মডেলটা নিয়ে নিচ্ছি লজিস্টিক রিগ্রেশন। ওকে, তো লজিস্টিক রিগ্রেশন, এখন এখানে আমরা সলভারটাকে ডিফাইন করে দিচ্ছি, এটা একটা অপশনাল টাস্ক। সলভার ইজ ইকুয়াল টু লাইব্রেরি লিনিয়ার। তো এগুলো নিয়ে অলরেডি ডিসকাশন হয়ে গেছে, যার কারণে এই বিষয়গুলো আমি এখানে রাখতেছি না। তো মডেলটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের কাছ থেকে মডেলটাকে আমরা ট্রেন করাবো। মডেলটা ট্রেন করার পর আমরা এটাকে প্রেডিকশন করতে দিব, প্রেডিকশন করে দেখবো তার অ্যাকুরেসিটা কত পার্সেন্ট। ওকে, তো এখন আমরা শুরু করবো হচ্ছে অ্যাকুরেসি ক্যালকুলেশনের কাজ।
ওকে, ক্লাসিফিকেশন অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা অ্যাকুরেসি স্কোর একটা ভেরিয়েবল নিচ্ছি, আর এখানে আমরা ডিফাইন করব ক্রস ভ্যালু স্কোর। তো ক্রস ভ্যালু স্কোরের কাজটা কি হবে সেটা আমি একটু পরে বলতেছি, আমি এই লাইনটা আগে লিখে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ক্রস ভ্যালু স্কোরের মধ্যে প্রথমে আমরা মডেলটাকে পাঠিয়ে দেবো, আমরা কোন মডেল নিয়ে কাজ করতে চাচ্ছি, লজিস্টিক রিগ্রেশন। এবার ডেটা সেটটাকে পাঠাইতে হবে, ডেটা সেটটাকে কিভাবে পাঠাবো, আগে ইনপুট ফিচার, তারপরে আমাদের আউটপুট ফিচারকে পাঠিয়ে দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের ক্রস ভ্যালিডেশনের স্টেটটা ডিফাইন করে দিতে হবে, ক্রস ভ্যালিডেশন কোনটা হবে, এই যে আমরা বলে রাখছি কে ফল্ট হবে। ওকে, এন্ড ফাইনালি আমাকে বলে দিতে হবে তোমার যে কোন মেট্রিক্স নিয়ে তুমি কাজ করতে চাইতেছো। ওকে, তো সেটাকে আমরা বলে দেবো আমাদের স্কোরিং এর টেকনিকটা কি হবে। স্কোরিংটা হবে হচ্ছে অ্যাকুরেসি ক্যালকুলেশন, সিম্পলি আমরা বলে দেব অ্যাকুরেসি, তাহলে এটা কি হবে, আমাদের অ্যাকুরেসি ক্যালকুলেট করে দিয়ে দেবে। ওকে, তো আমরা অলরেডি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন থেকে জানি যে 10টা ফোল্ড তৈরি হবে, মানে কি 10 বার আমাদের এখানে অ্যাকুরেসি ক্যালকুলেট তৈরি হবে। তো 10 বার এই অ্যাকুরেসি ক্যালকুলেশন হয়ে গেছে, এই 10 বারের যে ক্যালকুলেশন সেটাকে আমাদের এভারেজ করে আমরা ফাইনাল আউটপুটটা তৈরি করি। তো অর্থাৎ বুঝতে পারতেছি যেহেতু আমরা ক্রস ভ্যালিডেশন করছি, আমাদের এখানে এভারেজ আসবে রেজাল্ট, এভারেজ রেজাল্টটা নিয়ে কাজ করব। আমি এখানে 10 বার স্প্লিট করছি, মানে বোঝাই যাচ্ছে এখানে 10 বার মডেল ট্রেন এবং 10 বার আমাদের 10 রকম হচ্ছে অ্যাকুরেসি আসবে। ফাইনাল অ্যাকুরেসি কোনটা হবে, এই 10টার হচ্ছে এভারেজ। তো আমরা এখানে দিচ্ছি প্রিন্টের মধ্যে অ্যাকুরেসি, অ্যাকুরেসি ইজ ইকুয়াল টু, অ্যাকুরেসি কিসের মধ্যে আছে, এই যে আমাদের অ্যাকুরেসি স্কোর, এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আছে। আমি বলে দিলাম যে আমাদের যে অ্যাকুরেসি স্কোর আছে তার মিন। ওকে, এবং আমি এখানে প্রিসিশনটাকে ডিফাইন করে দিতে পারি যে দশমিকের পর 3 ঘর পর্যন্ত যাবে। ওকে, এবং একই সাথে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখে দেবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি হবে, এই যে অ্যাকুরেসি মিন তার হচ্ছে এসটিডি, এবং এটাকে আমরা দিয়ে দেবো 0.57। ওকে, এই আর কি এখানকার ঘটনা, এবং এখন আমরা এটাকে রান করতে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকুরেসি আসছে 0.771, এবং হচ্ছে আমাদের এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 0.051। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাকুরেসি ক্যালকুলেশন। এখন একটা বিষয় বলি, আমরা এখানে মডেল নিচ্ছি ভালো কথা, মডেলটাকে ট্রেনিং হলো কোন জায়গাতে। আমরা তো আগের চ্যাপ্টার গুলোতে দেখছি যে আমরা আগে এক ফিট ফাংশন ইউজ করি, যেটা আসলে ডেটা সেট থেকে প্যারামিটার বা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু ক্যালকুলেট করে। এরপরে আমরা ট্রান্সফর্ম করি, যেখানে আসলে কি অ্যাকচুয়ালি মডেল ট্রেন হয়, তারপরে আমরা প্রেডিকশন করি, সেখান থেকে আমরা অ্যাকুরেসি ক্যালকুলেট করতাম। তো এই পুরো কাজটা হ্যান্ডেল করে দিচ্ছে আমাদের ক্রস ভ্যালু স্কোর, এই ফাংশনটা। ক্রস ভ্যালু স্কোরের কাজটা কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা যাবতীয় প্যারামিটার কালেক্ট করেছে, মডেল নিছে, ডেটা সেট নিছে, তারপরে হচ্ছে ক্রস ভ্যালিডেশনের স্টেটটা নিছে, অ্যাকুরেসি ক্যালকুলেশন করার জন্য যে মেট্রিক্সটা আমাদের দরকার সেটাকেও নিয়ে নিছে। এটা যে কাজটা করবে, এই যে আমি ডেটা সেটটাকে পাঠাইছি, এখান থেকে সে আসলে প্যারামিটার কালেক্ট করবে, এই ফাংশনে সেখানে মডেলটাকে ট্রেনও করে দেবে, এবং ফাইনালি এখান থেকে সে অ্যাকুরেসি ক্যালকুলেট করে দিয়ে দেবে। অর্থাৎ সব রকম কাজই এই সিঙ্গেল একটা ফাংশন ইন্টারনালি কমপ্লিট করে ফেলছে, যার কারণে আলাদা করে মডেল ট্রেন করার জন্য কোনো কোড আমাদের এখানে লেখার প্রয়োজন পড়ে নাই। একটা সিঙ্গেল ফাংশন আমাদের ফিট ফাংশনের কাজও করে দিছে, ট্রান্সফর্মের কাজও করে দিছে, এবং ফাইনালি সে অ্যাকুরেসিও ক্যালকুলেট করে দিছে, এবং সেই অ্যাকুরেসি আমরা ফাইনাল দেখতে পাচ্ছি।